যারা হাউসওয়াইফ আছে তারা কখনো শুয়ে বসে সময় পার করতে চায় না। তারা মনে করে এই সময়টা যদি আমার সংসারের পিছনে ব্যয় করি তাহলে আমার কাজগুলো আরও সুন্দর মতো করতে পারবো। এই যে আমাদের সকাল টু রাত্রে একদম কাজের মধ্যে দিয়ে সময়গুলো পার করতে হয়, কাজগুলো শেষই যেন হতে চায় না, আর শেষ হচ্ছে গিয়ে রাত্রে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার, সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো আপনাদের সবার জন্য নিয়ে আসলাম আমার আরেকটি ব্লগ ভিডিও। আজ আমি রেস্টুরেন্ট স্টাইলে রান্না করব খুবই রুচিসম্মত একটা পাঁচমিশালি সবজি তরকারি। প্রায় অনেক দিন ধরে ভাবতেছি রান্না করব, বাট রান্না করা হয়ে উঠছিল না। তো আমি কিন্তু রমজান মাসে দেখেছিলাম এই রেসিপিটা ইউটিউবে, তো ইউটিউব দেখে আজ আমি রান্না করে নিব ফাইনালি এই রেসিপিটা। সো এখানে হচ্ছে গিয়ে আমি অনেকগুলো সবজি নিলাম, ঘরে যা যা সবজি ছিল। তো এই রেসিপির মূল ক্রাইটেরিয়া হচ্ছে গিয়ে বুট ডাল থাকতে হবে, আর সাথে থাকতে হবে পাঁচমিশালি সবজি আর কি। তো আমি সবজি তরকারিটা দেখলেন তো আমি কীভাবে রান্নাটা বসিয়ে দিলাম। তো আমার এই রান্নাটা কিন্তু আস্তে আস্তে হয়ে যাচ্ছে, আর সাথে থাকবে হচ্ছে গিয়ে ভাত বা রুটির সাথে আপনারা খেতে পারবেন এই রেসিপিটা। তবে আজ আমি কিন্তু রুটির সাথে স্পেশালি এই রেসিপিটা খাবো। তো ভাবলাম সকালবেলা নাস্তা জমিয়ে আড্ডা দিতে দিতে খাওয়া যাবে এই রেসিপিটা। ফার্স্টে আমি এতটা ফোকাস করিনি যে খুব মজা হবে, বাট খাওয়া দাওয়া করার পর আমি তো এই রেসিপির পুরো ফ্যানই হয়ে গেলাম। এ তো মজাদার আর খুবই লোভনীয় একটা রেসিপি। তো আপনারা কিন্তু না খেলে বুঝতে পারবেন না এই রেসিপির আসল মজাটা। সবজি তরকারিটা হয়ে গিয়েছে, তো এখন আমি রুটিগুলো বেলে নিব, আর তেল ছাড়া রুটি দিয়ে খাবো এই লোভনীয় রেসিপি। তো এখানে দেখেন আস্তে আস্তে আমি সবার জন্য কিন্তু রুটিগুলো বেলে নিয়ে তারপর রুটিগুলো কোলা দিয়ে নিতেছি। আপনারা চাইলে তেল দিয়ে রুটি ফ্রাই করতে পারেন, বাট আমার তেল তেমন একটা স্যুট করে না রুটির সাথে, যার কারণে আমি এইভাবেই ভেজে নিচ্ছি আর কি। তো আমার এক এক করে কিন্তু সবগুলো রুটি ভাজা হয়ে যাচ্ছে। তারপর আমি কুলা যেটাকে বলা হয় আর কি, তো কুলা দেওয়া হয়ে গেলে আমি সবার প্লেটে প্লেটে সার্ভ করব আর সবাইকে পরিবেশন করব। তো আমার সব রুটিগুলো দেখেন কুলা দেওয়া হয়ে গেল, এখন জাস্ট খাওয়া দাওয়ার পালা। সকালবেলা নাস্তার জন্য আমার কাছে মনে হয়েছিল এটা হচ্ছে গিয়ে বেস্ট একটা রেসিপি। তো আজকে সকালবেলা নাস্তায় ছিল হচ্ছে গিয়ে পেয়ারা, আর সাথে ছিল গরম গরম দুধ চা না খেলে তো আমার হয়ই না। আর সাথে তো আছে আমার ইউটিউবের রেসিপিটা। তো দেখেন আমি অনেক মজা করে খাচ্ছিলাম, আর আমি তো এই রেসিপিটা নেক্সট টাইম আবার ট্রাই করব। তো এখানে হচ্ছে গিয়ে আমি পেয়ারাটাও কেটে নিতেছি, আর দেখেন এই পেয়ারাটা অনেক বেশি মিষ্টি ছিল। গতকালকে আমি বাজার থেকে পেয়ারাগুলো কিনে নিয়ে আনলাম আর কি। তো আজ আমি সকালবেলা নাস্তার জন্য কেটে নিচ্ছি। তো যাই হোক, আমার কিন্তু সকালবেলা নাস্তা অলরেডি শেষ হয়ে গেল। এখন আমার বোন দেখি অন্যদিকে ফ্রিজটা পরিষ্কার করে নিতেছে। তো ও যেহেতু ফ্রিজটা পরিষ্কার করছে তো একটু ক্লিপ নিলাম আর কি। আমার বোন অনেক সুন্দর করে ফ্রিজ পরিষ্কার করে, একদম নিট অ্যান্ড ক্লিন যেটাকে বলা হয়। তো ও ফ্রিজগুলো পরিষ্কার করে তারপর হচ্ছে গিয়ে সবজিগুলো ঢুকিয়ে রেখে দিবে ফ্রিজের মধ্যে। আর আমাদের বাসায় যদি অনেকগুলো সবজি আনা হয়, আমরা হচ্ছে গিয়ে সবজিগুলোকে ফ্যানের নিচে শুকিয়ে তারপর কিন্তু ফ্রিজের মধ্যে রেখে দিই, কারণ ফ্রিজে যদি এমনিতেই রেখে দিতাম, কারণ বাজার থেকে যদি সবজি কিনে আনা হয় আর সবজির মধ্যে অনেক ধরনের পোকামাকড় থাকতে পারে, যার কারণে আমরা এইভাবেই রেখে দিই আর কি, ফ্রোজেন করে। তো দেখেন কাগজ দিয়ে খুব সুন্দরভাবে ফ্রিজের বক্সে টমেটোগুলো রেখে দেওয়া হবে। আর অন্যদিকে আমি টমেটোগুলোকে ধুয়ে তারপর হচ্ছে গিয়ে ফ্যানের নিচে শুকিয়ে নিলাম। তো গাইজ দেখেন এইভাবে কিন্তু আপনারা এই টিপসটা ফলো করে টমেটো সংরক্ষণ করে রেখে দিতে পারেন। এইভাবে রাখলে আপনারা 2-3 মাস পর্যন্ত কিন্তু রেখে দিতে পারেন। আই হোপ আপনারা আমার এই টিপসটা ফলো করে সবজিগুলো সংরক্ষণ করতে পারবেন। তো অন্যদিকে দেখি যে হুটহাট আমাদের বাসায় চলে আসছেন মেহমান আপ্যায়নে এখন কি রান্না করা যায়। অফ ক্যামেরায় কিন্তু আমি তাদের জন্য তাড়াহুড়া করে অনেকগুলো আইটেম রান্না করে নিলাম।
আর দেখেন সকালবেলা তো ডাল রান্না করেছিলাম, তারপর হচ্ছে গিয়ে মোরগটা মানে ফ্রিজে ছিল, ফ্রিজ থেকে বের করেই মানে ভিজিয়ে তারপর রান্নাটা করে নিলাম। আর সাথে লাউ রান্না করলাম আর ঢেঁড়স ভাজিটা রান্না করে নিলাম। হুটহাট মেহমান বাসায় আসলে আপনারা কীভাবে রান্না করেন? আমার তো মানে হিমশিম খেয়ে যায় কীভাবে কোনটা রেখে কোনটা রান্না করব। তো যাই হোক তাদেরকে মানে খাওয়াতে পারলাম মানে দুপুরের আগেই। তো অন্যদিকে দেখেন এই রাজহাঁসগুলো অনেক সুন্দর লাগতেছে না? তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।